গতকালকে আমরা একটা ফর্মাল চার্জ দিয়েছি, আজকে একটা দেওয়ার কথা ছিল, আমরা দিতে পারিনি, হয়তো এটা আমরা রোববারে দিব। সোমবারে আশা করছি আমরা শাপলা চত্বর, এটা একটা বিশাল ঘটনা, সারা আমাদের বড় একটা ইনভেস্টিগেশন হয়েছে, আসামির সংখ্যা অনেক বেশি। আমরা সেটা আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সোমবারের দিন ফর্মাল চার্জ আমরা দিয়ে দিব, বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরকম 12টা ইনভেস্টিগেশন রিপোর্ট আমাদের কাছে এসছে এবং এগুলি আমরা দিয়ে দিব। আমার প্রিডিসেসর উনি প্রায় একটা মিস কেসে অনেকগুলো আসামিকে গ্রেফতার করে রেখেছিলেন, সেগুলো গত 1.5 বছর তাদের ইনভেস্টিগেশনটা হচ্ছিল না। আমি এসে নামটা আমি এখন আর না বললাম, এই সকল আসামি যাদের দীর্ঘ 1.5 বছর ইনভেস্টিগেশন শেষ হচ্ছিল না, আমি দু একজনের নাম বলি, যেমন আমির হোসেন আমু, দীপুমণি, এরকম কয়েকজন। আমি প্রত্যেকটার রিপোর্ট ইনশাল্লাহ আমি রেডি করেছি, এইগুলি আমার অলরেডি রিপোর্ট আমার হাতে চলে এসেছে। জুলাই আন্দোলনের মধ্যে এখন যে জিনিসগুলো আছে, যে আমাদের মোটা দাগে আমাদের যাত্রাবাড়িতে তামিম ভুঁইয়ার কেস, এটা কিন্তু রায়ের অপেক্ষমান, ওইটা আমি বলতে ভুলে গেছিলাম, তামিম ভুঁইয়া, সেটাও কিন্তু রায়ের একদম শেষ পর্যায়ে। এরকম আমরা অনেকগুলো কেস আমরা এখন দেখবেন যে আপনি প্রতি মাসে জুলাই ঘটনার উপরে অন্তত 2 থেকে 3টা মামলা জাজমেন্ট আমরা প্রতি মাসে দিব বলে আমরা আশা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আমরা জুলাই আন্দোলনটাকে আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, আল্লাহ যদি বাঁচায় রাখে, যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। প্রায় 4000 মামলা আছে আমাদের গুমের, যেগুলো অলরেডি আমরা একটা তালিকা নিয়েছি সারা বাংলাদেশ থেকে আমি আসার পরে। সেটি অলরেডি আমার কাছে তালিকা এসছে, সেটা আমরা ধরে ধরে বিশেষ বিশেষ যেগুলো অলরেডি বিচার হয়ে যায়নি সেই কেসগুলো আমরা আলাদা করে আমাদের নিয়ে আসছি। অলরেডি রিপোর্টও প্রায় এগুলো রেডি। 2-1টার মধ্যে আপনি বলতে পারেন যে কাউন্সিলর, এই যে আপনার একরামুল হক, এটা খুবই একটা আলোচিত ঘটনা ছিল, সেটা আমরা রিপোর্টটা আজকালকে সাবমিট করে দেব। সেখানে সার্ভিং অফিসার থেকে শুরু করে আর্মিদের তারা আছে, খুব আছে। আমাদের সেনা সদস্যদের মধ্যে যে কেসটা তাজুল সাহেবের আমলে যেটা যে কয়জন আছে, তার বাইরেও আরও 5 জন যারা অনেকগুলো গুমের ঘটনার সাথে জড়িত, সেই রিপোর্টটা আমরা ক্লোজ করে নিয়ে এসেছি এবং এটা অলরেডি আমাদের হাতে। কিন্তু আমরা এটা হয়তো কিছু পলিসি ডিসিশন থাকে, আমরা শিগগির এটা সাবমিট করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে একটা নারকীয় ঘটনা যেটা ঘটেছিল, ছাত্রলীগ, যুবলীগ, ভিসি সহ যে ঘটনাটা, সেই রিপোর্টটা আমরা কিন্তু রেডি করে ফেলেছি। এই রিপোর্টটা আমি আজকেই পেয়েছি সকালবেলা, সেটাও আমরা খুব শিগগির হয়তো আগামী সপ্তাহের মধ্যে এগুলো আমরা দাখিল করে দেব। যে কথাটা বলছিলাম যে আসলে আপনাদের দাবি এবং আমার কাজ এবং সরকারের দাবির মধ্যে আসলে কোনো পার্থক্য কিছুই নেই। আপনাদের যে স্মারকলিপি, আপনাদের যে দাবি, এটা আসলে আমার মনে হয় গণমানুষের দাবি। আপনারা আজকে আসবেন, এইটি আমি আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এবং আইনমন্ত্রী মহোদয়কে যখন জানালাম, তখন তারা ভীষণ খুশি হলো, আপনাদেরকে স্বাগত জানিয়েছেন। সত্যি কথা বলতে একটু আগেই কথা হয়েছে, এবং এটা তাদের পক্ষ থেকেও খুব স্বাগত জানিয়েছেন যে এইটা সকলেরই দাবি, এটা সরকারের দাবি, এটা বিরোধী দলের দাবি, এটা সকল মানুষের দাবি। অতএব আমি আমার পক্ষ থেকে শুধু আপনাদের একটা সহযোগিতা চাই, যে এই বিচার প্রক্রিয়ায় আপনাদের যে কোনো ধরনের তথ্য সহযোগিতা, যে কোনো রকম আপনারা যখন ইচ্ছা, যখন যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমি এটাকে স্বাগত জানাবো। এবং আমি মনে করি যে আর আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ইনভেস্টিগেশনে হোক, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক, সেই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা সরকারের যেমন আমি চাই, আপনাদের সহযোগিতা আমি চাইব। এবং আমাদের হয়ে আপনারা যে ফোরামে কথা বলতে পারলে আমাদের জন্য এই বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়, সেই ফোরামে আপনারা আমাদের জন্য একটু কথা বলবেন। আমরা কিন্তু এটা অন দ্য রেকর্ড যদি বলি, যে আমাদের 2টা ট্রাইব্যুনাল কাজ করে, আমাদের 20 জন, আমি সহ 20 জন প্রসিকিউটর, 23 জন আমাদের ইনভেস্টিগেশন কর্মকর্তা, আমাদের জুরিডিকশন সারা দেশ। আমাদের একজন কর্মকর্তা যখন ধরেন কক্সবাজার একটা ইনভেস্টিগেশনে যায়, তার সাথে আমাদের 3 জন প্রসিকিউটর দিতে হয়।
তার সাথে আরও 2জন ইনভেস্টিগেশন অফিসার দিতে হয়, অন্যান্য সিকিউরিটি দিতে হয়। তিনি পার্টিকুলার একটা ইভেন্ট হয়তো ইনভেস্টিগেশন করে আসতে তার 3 দিন 5 দিন সময় লেগে যায়। এটা হলো বাস্তবতা। এইভাবেই কিন্তু আমাদের কার্যক্রম আগের থেকে এখন পর্যন্ত একইভাবে চলছে।